হ্যালো ফ্রেন্ডস, আজকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। সবার জানা দরকার, সমস্ত অভিভাবক এবং সমস্ত ছাত্রছাত্রী। আজকের এই প্রতিবেদনটা পুরোটাই শুনুন যে একজন ছাত্রছাত্রীকে পাস করতে গেলে প্রত্যেকটা সেমিস্টারে কত মার্কস পেতে হবে, না হলে কিন্তু একটা বছর ল্যাপস যাবে। স্টুডেন্টদের 3টি ইলেকটিভ সাবজেক্টে মিনিমাম 30% পেতে হবে। এর আগে 3টি ইলেকটিভ সাবজেক্টের মধ্যে যে কোনো একটিতে 30% মার্ক পেলেই পাস করা যেত, কিন্তু এখন প্রতিটি বিষয়ে 30% নাম্বার না পেলে পাস করা যাবে না। এবার এই যে পরিবর্তন, এতে স্টুডেন্টদের ওপর অত্যাধিক চাপ সৃষ্টি হতে পারে, এমনটাই শিক্ষক এবং স্টুডেন্টদের মধ্যে একটা আলোচনা চলছে। নতুন যে নিয়ম, এই নতুন নিয়মে উচ্চ মাধ্যমিকে মোট 500 নম্বরের ফলাফল নির্ধারিত হয়। যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, এগুলো কম্পালসারি, এবং স্টুডেন্টরা 4টি ইলেকটিভ সাবজেক্ট বেছে নিতে পারে। তবে ফলাফলে সর্বাধিক নাম্বার পাওয়া 3টি ইলেকটিভের যে সাবজেক্ট, তার নাম্বার যোগ করা হয়। উদাহরণস্বরূপ যদি বলি যে একজন স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়ছে, প্রথম ভাষা বাংলা, দ্বিতীয় ভাষা ইংরেজি, এবং ইলেকটিভ সাবজেক্ট হিসেবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বায়োলজি বেছে নিয়েছে। এই নতুন নিয়ম অনুসারে বাংলা এবং ইংরেজি প্রত্যেকটা সেমিস্টারে এই দুটো সাবজেক্টে মিনিমাম 30% করে পেতে হবে। ইলেকটিভ বিষয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বায়োলজির মধ্যে যে কোনো 3টি বিষয়ে প্রত্যেকটা সেমিস্টারে 30% মার্কস পাস করার জন্য ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। যদি কোন স্টুডেন্ট 3টির মধ্যে একটিতেও 30% নাম্বার না পায়, তবে সেই সেমিস্টারে সে ফেল করবে। এই যে নতুন নিয়ম, এতে স্টুডেন্টদের প্রত্যেকটা বিষয়ে ধারাবাহিকভাবে ভালো ফলাফল করতে হবে, এবং এই ধারাবাহিকভাবে ভালো ফলাফল করার জন্য নিজেদেরকে উৎসাহিত করতে হবে, অর্থাৎ পড়াশোনা করতে হবে। এর ফলে একটা চাপ সৃষ্টি হবে, আর চাপ না থাকলে তো পড়াশোনা হবেও না। সেমিস্টারের যে পদ্ধতি, 2024 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া সমস্ত স্টুডেন্টদের সেমিস্টার পদ্ধতির প্রথম ব্যাচ, এদেরকে প্রথম এই সিস্টেমের সম্মুখীন হতে হচ্ছে। এই পদ্ধতির আওতায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস 4টি সেমিস্টারে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেমিস্টারে লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল এবং আভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করা হয়। 2025-26 শিক্ষাবর্ষ থেকে এই সেমিস্টার পুরোপুরি কার্যকর হবে, এবং 2025 সালের মার্চ মাসের পুরনো নিয়মে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে।
সম্প্রতি উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারে সংস্কৃত যে সাবজেক্ট, সেই সাবজেক্টেরও সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে। ক্লাস শুরু হয়ে যাওয়ার পর এই চেঞ্জ স্বাভাবিকভাবে শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে। মাঝপথে সিলেবাস পরিবর্তন শিক্ষার্থীদের একটা ব্যাঘাত বা চাপ এবং শিক্ষকদেরও পড়াশোনার যে পাঠ পরিকল্পনা, এতে একটা জটিলতা সৃষ্টি হচ্ছে বলেই আলোচনায় উঠে আসছে। ক্লাস শুরু হয়ে যাওয়ার পর সিলেবাস বদলানো এটা কাম্য নয় বা একটা বিভ্রান্তিতে পড়তে হয়। পড়াশোনার ধারাবাহিকতাও নষ্ট হয় এর ফলে। শিক্ষার্থীরা এই পরিবর্তন নিয়েও তারা হতাশা প্রকাশ করছেন, অভিভাবকরাও। কারণ ইতিমধ্যে স্টুডেন্টরা পুরানা সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করেছিল, আবার নতুন করে নতুন সিলেবাসের পড়াশোনা করে তাদেরকে প্রিপারেশনটা নিতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে সংস্কৃত সিলেবাসে পরিবর্তন যেটা আনা হয়েছে নিপ 2022 জাতীয় শিক্ষানীতির গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই বিষয়টিকে আরো সমসাময়িক করতে হয়েছে। এবং সংসদ সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় বলেছেন যে নতুন নিয়ম এবং সিলেবাস পরিবর্তন এটা একটা দীর্ঘমেয়াদী ফ্যাসিলিটির জন্যই করা হয়েছে। এই ব্যাপারে শিক্ষকদের ট্রেনিং এবং স্কুলগুলোর সঙ্গে একটা সমন্বয়ের মাধ্যমে এটাকে বাস্তব ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করছে। নতুন নিয়ম, সিলেবাস পরিবর্তন এগুলো ইমপ্লিমেন্ট করতে, বাস্তবায়ন করতে কিছু চ্যালেঞ্জ তো থাকবেই। এবং শিক্ষকদের ট্রেনিং, শিক্ষকদের নতুন সিলেবাস, মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত ট্রেনিং, পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া দরকার। এছাড়াও স্টুডেন্টদের ঘন ঘন পরীক্ষা এবং নতুন নিয়মের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য স্টুডেন্ট এবং অভিভাবক আর শিক্ষকদের সহায়তা দরকার। পাশাপাশি সম্পূরকমূলক পাঠ এগুলো দরকার। মূলত স্কুলগুলোতে সেমিস্টার পরীক্ষা এবং প্র্যাকটিক্যালের জন্য পর্যাপ্ত যে পরিকাঠামো দরকার সেটাও নিশ্চিত করা দরকার। এবং এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য শিক্ষকদের কর্মশালা এবং স্কুলগুলোর জন্য নির্দেশিকা জারি করারও কাজ শুরু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। নতুন নিয়ম শিক্ষার্থীদের প্রত্যেকটা বিষয় ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং এটা করার জন্য উৎসাহিত করতে হবে। প্রত্যেকটা বিষয়ে 30% নাম্বার পাওয়া বাধ্যতামূলক, এটা মাথায় রাখতে হবে। অতএব এই যে প্রচেষ্টা, উচ্চ মাধ্যমিকের যে সেমিস্টার পদ্ধতি এবং নতুন নিয়ম, এটা বলতেই হয় যে একটা নতুন দৃষ্টিভঙ্গি এসছে শিক্ষা ব্যবস্থায়। তবে সংস্কৃত সিলেবাস বদল এবং যে মূল্যায়নের যে নিয়ম, এটা শিক্ষক এবং শিক্ষিকাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা চ্যালেঞ্জ নিতে হবে, যতই অসন্তোষ আসুক না কেন। কারণ মোটের ওপর এটাই বলতে হবে যে শিক্ষক এবং শিক্ষার্থীদের সহযোগিতা দরকার। তাহলেই এটা আগামী শিক্ষাবর্ষ থেকে পড়াশোনায় শিক্ষার্থীদের ওপর একটা প্রভাব কতটা পড়ছে সেটা দেখা যাবে। পরবর্তী যখন ছাত্রছাত্রীরা ফলাফল পাবে তখনই সেটা পরিষ্কার জলের মতো হবে। অতএব 30% নাম্বার পাওয়া বাধ্যতামূলক, এই কথা মাথায় রেখে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ভালো করে পড়াশোনা করো এবং নতুনভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো সমস্ত ছাত্রছাত্রী। সঙ্গে অভিভাবকদের জানাই আন্তরিক অভিনন্দন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আমি শিবরাম সরকার। নমস্কার।